গল্পের নাম ছায়ামানব গু। অধ্যায় ১ অদ্ভুত আমন্ত্রণ। ঢাকার নামকরা প্রাইভেট গোয়েন্দা আরিফ রহমান হঠাৎ একদিন একটি চিঠি পায়। চিঠিতে লেখা, মি. রহমান, আপনি যদি সাহসী হয়ে থাকেন তবে আগামী শনিবার রাতে রায়পুর জমিদার বাড়িতে আসুন। একটি মৃত্যু রহস্য আপনার অপেক্ষায় গু। চিঠিতে প্রেরকের নাম নেই, তবে ঠিকানাটা ছিল স্পষ্ট, রায়পুর, কুমিল্লার একটি পুরাতন, প্রায় পরিত্যক্ত জমিদার বাড়ি। অধ্যায় ২ জমিদার বাড়ির ছায়া। শনিবার রাতে আরিফ ট্রেনে রওনা দেয়া রায়পুরের দিকে। তার সঙ্গী ছিল তার সহকারী, যুবক, বুদ্ধিমান এবং কৌতূহলী রাকিব। বাড়িতে পৌঁছে তারা দেখতে পায় একটি বিশাল, জরাজীর্ণ প্রাসাদ। জোছনার আলো ছায়াগুলো যেন নড়ছে। দরজা খুলে দেয় একজন বৃদ্ধ কেয়ারটেকার, কামাল চাচা। তিনি বলেন, বাড়িতে ৭ দিন আগে এক যুবক মারা গেছে। ডাক্তাররা বলেছে হার্ট অ্যাটাক, কিন্তু আমি বলি, ওটা কোনো মানুষ মারা দেয়নি গি। অধ্যায় ৩ ছায়ামানবের আবির্ভাব। রাত ২টা। হঠাৎ গোঙানির শব্দ শুনে আরিফ ও রাকিব নিচে নামে। তারা দেখে বড় ঘরের দেয়ালে কেউ একজন সাদা পোশাকে দাঁড়িয়ে, কিন্তু তার ছায়া নেই। রাকিব সাহস করে এগিয়ে গেলে হঠাৎ বাতি নিভে যায়। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইয়ে যায় এবং একটা ফিসফিসে কণ্ঠ শোনা যায়, সে এখন আমার। তুমিও আসছো গো। অধ্যায় ৪ রহস্য উন্মোচন। পরদিন সকালে আরিফ গোটা বাড়ি ঘুরে দেখতে থাকে। সে খুঁজে পায় কিছু গোপন চেম্বার আর পুরনো ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, ১৮৫২ সালে জমিদার হেমচন্দ্র এক ব্রাহ্মণ বালককে বলি দিয়েছিল। সেই বালকের আত্মা নাকি এখনও ঘুরে বেড়ায় প্রতিশোধ নিতে। আরিফ বুঝতে পারে, আধুনিক ছায়ামানব গু আসলে একজন মানুষ, একজন উত্তরাধিকারী, যিনি এই কাহিনীকে কাজে লাগিয়ে জমিদার বাড়ি দখল করতে চায়। তবে রাতের ছায়াটা কি সত্যিই মানুষ ছিল? অধ্যায় ৫ বাস্তব ও অতিপ্রাকৃতের মাঝখানে। আরিফ শেষ রাতে আবার সেই ঘরে যায়। এবার ক্যামেরা ও যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত। কিন্তু হঠাৎই সে নিজেই দেখতে পায়, দেয়ালের ছায়া থেকে একটি মুখ বেরিয়ে আসছে। সে ক্যামেরা তুলতে যায়, কিন্তু তার শরীর জমে যায়। আলো জ্বলে উঠতেই সব উধাও। ক্যামেরায় কিছুই ধরা পড়েনি, শুধু ঠান্ডা বাতাসের শব্দ আর আরিফের কাঁপা নিঃশ্বাস।